আচ্ছা আচ্ছা। এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বলছেন যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছে মুখ্যমন্ত্রী, কি বলবেন? এইসব মূর্খের দল। শুভেন্দুকে আমাদের দলে তো ছিলেন, লেখাপড়া শিখেও মূর্খ হওয়া যায়, তার একটা মানুষ হলেন শুভেন্দু। আর সভাপতি যিনি তাইও। আরে বর্ডার সিকিউরিটি ফোর্স কি মমতা ব্যানার্জি? রোহিঙ্গারা ঢুকবেন তো বর্ডার পাস করে। প্রত্যেকটি বর্ডার এলাকায় বর্ডার রোড আছে, সেখানে মানে বর্ডার সিকিউরিটি ফোর্স 24 ঘন্টা পাহারা দিচ্ছে। তারপরে হাফ কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার আছে 200 ফুট উঁচুতে কি 100 ফুট উঁচুতে, যেখানে অনেক দূর থেকে দেখা যায়। 2, 3 নম্বর, জায়গায় জায়গায় সশস্ত্র বাহিনী আছে, তারা ঘাস কাটছেন। এই উত্তরটা ওই দুজনকে জিজ্ঞেস করবেন, কেন্দ্র বাহিনী ঘাস কাটে? আগে উত্তর দিকতেন তারা। আর তারপরে উত্তর দিক, যে সমস্ত বর্ডার দিয়ে কেউ যদি ঢুকে থাকে ওই সমস্ত ওই বিএসএফদেরকে তাদের চাকরি থেকে তাড়িয়ে দেখ, তারা ছাগল চড়া। যে সমস্ত বর্ডার দিয়ে কেউ যদি ঢুকে থাকে ওই সমস্ত ওই বিএসএফদেরকে তাদের চাকরি থেকে তাড়িয়ে দেখ, তারা ছাগল চড়া। দেশকে আপনার নিরাপত্তা দেবার দায়িত্ব পালন করতে পারে, আগে তাদের শাস্তি দে, তারপরে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস। মমতা ফোর্স সেখানে নেই, আছে কেন্দ্রীয় বাহিনী। চুরি করলে তারা করেছে, ঘুষ খেলে তারা খেয়েছে, হ্যাঁ, এবং তারা মানে মানে উপরেরও খাবো নিচেরও খাবো, এইভাবে তারা চলছেন। কেন্দ্র সরকার জানে না যে কোন রাস্তা দিয়ে ঢুকছে, তারা কেন এগুলো ঢিল দিচ্ছে? দায়িত্ব তো তাদের, সেন্ট্রাল ফোর্সের। আমাদের থানা অনেক দূরে, খুব কম বর্ডার আছে যেখানে থানা বর্ডার সংলগ্ন। পশ্চিমবাংলায় 2200 কিলোমিটার বর্ডার। সেই বর্ডার সুরক্ষিতর দায়িত্ব হলো বিএসএফের। জায়গায় জায়গায় বিএসএফের হেডকোয়ার্টারে জোনাল কোর্ট কোয়ার্টার আছে সব জায়গায় 10-20 কিলোমিটারে। তারা কি করে? ঘাস কাটেন? দেশের নিরাপত্তা রক্ষা করতে পারেন না তো ফোটানি করছেন কেন? আমাদের দোষ দিচ্ছেন কেন? আমাদের ছেড়ে দেন। বর্ডার সিকিউরিটি ফোর্স বাদ দিয়ে বলুন যে মমতাদি আপনি বর্ডারের দায়িত্ব নিন, দেখি আমরা একটা মাছে মারা ঢুকে কি। ওরাই ঢোকাচ্ছে, ওরাই দোষ দিচ্ছে, ওরাই টাকা খাচ্ছে, ওরা আবার মিথ্যা কথা বলছে। আমি যদি রেলমন্ত্রী নই,